হ্যালো বন্ধুরা, 2025 সালে পৌষ মাসের অমাবস্যার তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে তা আমরা জানব এবং এই দিন কোন কার্যগুলি আপনারা করবেন না সেটা জানব। এই দিন ভুলেও 3টি খাবার খাবেন না। পৌষ মাসের এই অমাবস্যার নামটি বকুল অমাবস্যা। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটি শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পৌষ মাসের বকুল অমাবস্যা। অমাবস্যা খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন বা না করেন, বাড়িতে এই একটি ফুল সংগ্রহ করে সামান্য একটি কার্য করুন। এতে ইষ্ট দেবতার কৃপা লাভ হবে এবং সংসারের দারিদ্রতা দূর হবে। এর পাশাপাশি ভুলেও করতে নেই এই 3টি কাজ, না হলে সংসারে দুঃখ নেমে আসবে। শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পের আসর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই অমাবস্যার ব্রত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আশা করি আজকের এই তথ্যগুলি আপনাকে অনেক অংশেই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্টে এর মাহাত্ম্য কথা কি বুঝলেন সেটা লিখে যাবেন আর কমেন্টে জয় মা কালী লিখে যাবেন। দেখুন, এমনিতেও অমাবস্যার সময় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে আর আমরা সকলেই এই অমাবস্যায় ভয় পাই, কিন্তু মনে রাখবে অমাবস্যার দিনে ভয়ের কিছু নেই। যদিও শাস্ত্রে অনেক সময় পাওয়া যায় যে এই অমাবস্যায় অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে, অশুভ আত্মা ঘুরে বেড়ায়, তাহলেও সাধনার জন্য ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য এই অমাবস্যার রাত্রি বা এই অমাবস্যার তিথি বিশেষ গুরুত্বপূর্ণ দিন বলা হয়েছে। বিশেষ করে যারা ইষ্ট দেবতার পূজা করেন, অনেকে আছেন তন্ত্র সাধকরা এই দিনটিকে বিশেষভাবে কাজে লাগায়। বছরের দ্বাদশ অমাবস্যা রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পৌষ মাসের অমাবস্যা। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের শরীরেও তেমন জোয়ার ভাটা হয়, মানে শরীরের কথা বলা হয়েছে। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। সেজন্যে অমাবস্যার সময় আমাদের বিশেষ কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলতে হয়। তার মধ্যে আবার এই যে পৌষ মাসের অমাবস্যা, দ্বাদশ অমাবস্যার মধ্যে একটি শ্রেষ্ঠ অমাবস্যা, তাই আমরা বছরের সব কটা দিন বাঁচতে না পারলেও অমাবস্যা, পূর্ণিমা এবং কিছু কিছু বার, একাদশী, এই দিনগুলিতে আমাদের সব কিছু বেছে চলা উচিত। এই অমাবস্যাকে আবার বকুল অমাবস্যা বলা হয়, কেননা এই মাসের পর থেকে গাছে মুকুল ধরে, আম গাছে মুকুল আসে, তো সেজন্য এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলে। পাশাপাশি এই যে মাস চলছে, এই মাসটিকে বলা হয়েছে সূর্যদেবের মাস। এই মাসকে আবার ছোট্ট পিতৃপক্ষ বলা হয়, কেননা এই মাসে অনেকে আছেন পিতৃ তর্পণ করেন। বেশিরভাগ লোকেরা এই মাসে পিতৃতর্পণ করে থাকেন। বলা হয়েছে কোনো পিতৃপুরুষ যদি নরকেও গমন করে এবং তাদের উদ্দেশ্যে যদি তার সন্তান যদি ধর্মানুষ্ঠান করে, সেই ধর্মের পুণ্য ফলের প্রভাবে তাদের সেই পূর্বপুরুষগণ নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে মুক্তি লাভ করতে পারবে। এটা কি জন্য? শুধুমাত্র ধর্মের পুণ্য বলে। তাই পিণ্ড দান করা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সৎ কার্যের পরে, সেই জন্য এই মাসে বিশেষ করে পিণ্ড দান করা হয়।
পাশাপাশি এই মাসে কিন্তু দিনের কমতি হয়, দিন ক্ষীণ হয় এবং রাত্রির সময় বৃদ্ধি হয়। তাই এই পৌষ মাসের সূর্য দেবতা দুর্বল হতে থাকে এবং এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষাণ ক্ষেত্রে অবস্থান করে বিধেয় এই মাসকে পৌষ মাস বলা হয়। সেজন্য এই মাসটিকে সূর্যদেবের মাস বলা হয়। এই মাসে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য দেবতার একটি প্রণাম করা উচিত, যার কৃপায় এই জগৎ সংসার প্রাণে বেঁচে আছে। এই দিন অনেকে মা কালীর পূজা করবেন, তো তাদের জন্য এই বকুল অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ দিন। তো আপনারা যারা মা কালীর পূজা করবেন তারা সন্ধেবেলায়, আবার অনেক সময় আমরা রাত 12টার পর গভীর রাত্রে পূজা করি, কিন্তু এটা অন্য ধরনের সাধনা। তবে সন্ধ্যাকালের পূজা করাকে আরও গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আপনারা এই অমাবস্যার দিনে সন্ধ্যাকালে পূজা করবেন, অথবা যারা আপনারা গভীর রাতে পূজা করতে চান তারা এটাও করতে পারেন। যেহেতু এটা পৌষ মাস, সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। যদি কারো গ্রহদোষ থাকে তাহলে এই সূর্য দেবতাকে পূজা বা প্রতিদিন অর্ঘ্য প্রদান করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। এই অমাবস্যার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার পর আপনি যে ঠাকুরকে পূজা করুন না কেন, নিজের ইষ্ট দেবতা বা যে ঠাকুরের পূজা করেন তার কাছে নিজের মনোবাসনা জানাতে পারেন। এই অমাবস্যার দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন না? এই দিনে আপনারা মাছ, মাংস বা আমিষ জাতীয় খাবার খাবেন না এবং এই দিনে ঝামেলা, ঝগড়া এগুলি করবেন না। আর এই দিন ব্রহ্মক্ষয় করবেন না। 2025 সালে কবে পড়েছে এই পৌষ মাসের বকুল অমাবস্যা, কখন থেকে তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সেটা জানার পূর্বে আমরা এই অমাবস্যার মাহাত্ম্য কথা শ্রবণ করব। আসুন। এক গরিব ব্রাহ্মণের সূর্য নামে এক ছেলে ছিল। তার বিয়েও হয়েছিল 16 বছর বয়সে। ছেলেটি কাউকে কিছু না বলেই হঠাৎ একদিন কোথায় চলে গেল। ছেলের বাপ, মা ও বউ কাঁদতে কাঁদতে অস্থির, অথচ ছেলের কোনো পাত্তা পাওয়া গেল না। ছেলের শোকে তার বাবা শেষে মারা গেল। বিধবা ব্রাহ্মণী তখন বউকে নিয়ে কোনো রকমে দিন কাটাতে লাগলো। এরই মধ্যে একদিন হঠাৎ এক অতিথি তাদের বাড়িতে উপস্থিত হয়ে বলল, মা, আমাকে 2টি ভাত খেতে দাও। ব্রাহ্মণী তার জন্য রান্না চাপাবার ব্যবস্থা করে বৌমাকে বলল, অতিথিকে স্নান করার জন্য তেল দিয়ে এসো বৌমা। বউ অতিথিকে তেল দিয়ে এলো। অতিথি স্নান করে এসে বলল, মা, তোমার ছেলের পরার কাপড় আর খড়ম আমায় দাও, আমি পরব। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে অগত্যা সবই এনে দিল আর বলল, এগুলো আমার বড় যত্নের জিনিস বাবা। ছেলে চলে গেছে, আমি কিন্তু শুধু এইগুলো নিয়েই বেঁচে আছি। অতিথি বলল, তোমার কোনো ভয় নেই মা, এখন তোমার ছেলের থালায় আমাকে ভাত দাও আর তারই গ্লাসে আমাকে জলও দাও, না হলে আমি কিছুই খাবো না। অতিথির এই রকম ধরন দেখে বউ খুব রেগে গেল। সে বলল, অতিথির আবার এত বায়না কিসের? খেতে হয় খাক, নয়তো চলে যাক। শাশুড়ি বলল, ছি বৌমা, অতিথির উপর রাগ করতে নেই। অতিথি নারায়ণের সমান, ও যা চায় তাই ওকে দাও। শেষে বউ শাশুড়ির কথা মতো সবই বের করে দিল। খাওয়ার পর অতিথি বলল, মা, তোমার ছেলের ঘরে আমায় বিছানা করে দাও, আমি শোবো। আর তোমার বউকে বলো আমার পা টিপে দিতে। বউ তো কিছুতেই এতে রাজি হয় না। শেষে শাশুড়ির বলল, তুমি যাও বৌমা, অতিথিকে কখনো বিমুখ করতে নেই, তাতে অনিষ্ট হতে পারে।
বাধ্য হয়ে বউ তখন অতিথির ঘরের মধ্যে গেল। আর আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। শাশুড়ি রয়ে গেল বাইরে, আর বৌমা রইল ভিতরে। শাশুড়ি দরজা খোলার জন্য চিৎকার করে বলতে লাগলো, আর বৌমা ভয়ে কাঁপতে লাগলো ঘরের ভেতরে। দরজা কিন্তু কিছুতেই খুলল না। অতিথি তখন বউকে ডেকে বলল, তুমি আমার কাছে এসো, আমি তোমার স্বামী। আমাকে তুমি চিনতে পারছো না? আমি সূর্য। বউয়েরও অবশ্য একটু চেনা চেনা মনে হচ্ছিল। যাই হোক, বউকে সান্ত্বনা দিয়ে খানিক পরে অতিথি চলে গেল। অতিথি চলে যেতে বউ সব কথা শাশুড়িকে বলল, আর কথা বলল যে সে বলে গেছে মাঝে মাঝে এসে আমাদের দেখা দিয়ে যাবে। কথাটা পাড়ায় ছড়িয়ে পড়তে দেরি হলো না। অনেকেই তাদের বাড়িতে এসে নানা রকম হাসাহাসি করতে লাগলো। সেই সময় থেকে সূর্য মাঝে মাঝে বাড়ি আসতো, কিছুক্ষণ থেকেই আবার চলে যেত। একদিন সূর্য চলে যাওয়ার সময় ব্রাহ্মণী তার পিছু নিল। একটু দূরে থেকে তার পিছনে পিছনে যেতে লাগলো। সূর্য খানিকটা গিয়ে পিছনে ফিরে দেখলো যে তার মা পিছনে পিছনে আসছে। সূর্য তখন থমকে দাঁড়িয়ে গিয়ে মাকে বলল, মা, তুমি আমার সঙ্গে এসো না, ঘরে চলে যাও। ব্রাহ্মণী বলল, না বাবা, আমি আজ দেখব তুই কোথায় থাকিস। আমরা খেতে পরতে পাই না, একটা পরের মেয়ে বাড়িতে রয়েছে, তুই কিছুই দেখিস না? সূর্য তখন অনেকগুলো বড় মুক্তো মার আঁচলে ফেলে দিয়ে বলল, এগুলো নিয়ে যাও মা, এতে তোমাদের অনেক দিন খাওয়া পড়া চলবে। ব্রাহ্মণী তখন মুক্তোগুলো নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। তারা ভাবলো যে এগুলো কোনো খাবার জিনিস হবে, কারণ মুক্তো তো তারা চিনতো না। মুক্তোগুলো খাওয়ার জন্য মুখে ফেলে দিল, কিন্তু সেগুলো শক্ত লাগলো দাঁতে করে, কিছুতেই ভাঙতে পারল না তারা। শেষে উনুনে জলে মুক্তোগুলো সেদ্ধ করতে বসিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো মুক্তোগুলো যেমন ছিল তেমনই রয়েছে, সেদ্ধ মোটেই হয়নি। বউ বলল, মা, এ কী জিনিস, একটুও সেদ্ধ হয়নি? শাশুড়ি তখন সেগুলোকে খোলায় চাপিয়ে ভাজতে বলল, এতেও মুক্তোগুলো যেমন ছিল তেমনই রইল। শেষে সেগুলো তারা হামানদিস্তিতে কোটবার চেষ্টা করলো, আর তাতেও যখন কিছু হলো না, তখন সেগুলোকে ফেলে দিয়ে এলো আস্তার কুড়ের জঞ্জালের মধ্যে। এর কিছুদিন পরেই সূর্য আবার এলো, কিন্তু দেখলো তাদের অবস্থা যেমন ছিল তেমনই রয়েছে। দেখে সে তার মাকে জিজ্ঞাসা করলো, আমি যা দিয়ে গেছিলাম সেগুলো কি করলে মা? মা তখন বললে, কি যে দিলি বাবা তা জানি নে, সেগুলোকে সেদ্ধ করে কুটে কিছুতেই যখন কিছু হলো না, তখন সব আস্তা কুড়ে ফেলে দিয়েছি। এই কথা শুনে মা আর বউকে সঙ্গে নিয়ে সূর্য আস্তা কুড়ে গিয়ে দেখলো যে সেখানে অনেকগুলো গাছ হয়েছে, অনেক মুক্তো ফলে রয়েছে। সূর্য তখন মাকে বলল, মা, এগুলো খাবার জিনিস না, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে দাও, তাতে তোমরা অনেক টাকা পাবে, তখন আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। এই কথা বলে সূর্য চলে গেল। ব্রাহ্মণী তারপর সেই সব মুক্তোগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিল, অনেক টাকা পেল। সেই টাকায় তারা ঘর বাড়ি, দালান কোঠা, বাগান, পুকুর প্রভৃতি তৈরি করলো। অনেক দিন পরে সূর্য আবার একদিন বাড়িতে এলো। এবার ব্রাহ্মণী তাকে কিছুতেই যেতে দেবে না বলে সে ঘরে থাকার সময় ঘরে তালা বন্ধ করে দিল। সূর্য তখন দরজা খুলে দেবার জন্য অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু ব্রাহ্মণী কিছুতেই তা শুনল না। সূর্যকে সেইভাবে 3-4 দিন ধরে বন্ধ করে রাখলো, কিন্তু এদিকে আবার এক বিপত্তি হলো। সেই 3-4 দিন
আকাশে সূর্য উঠল না। ব্রাহ্মণী তখন আশ্চর্য হয়ে বৌমাকে বলল, এ কি হলো বৌমা, সূর্য উঠছে না কেন? ব্রাহ্মণীর কথা শুনে সূর্য তখন বলল, তুমি আমাকে ছেড়ে দাও, এক্ষুনি সূর্য উঠবে। কিন্তু ব্রাহ্মণীও নাছোড়বান্দা, কিছুতেই দরজা খুলবে না। শেষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সকলে ব্রাহ্মণীর বাড়িতে এসে হাজির হলেন। তারা বললেন, মা, তোমার ছেলেকে ছেড়ে দাও। ব্রাহ্মণী বলল, ছেড়ে না হয় দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। তখন এই তিন দেবতা বললেন, সূর্যকে যে তোমায় ছেড়ে দিতেই হবে মা, না হলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। এখন আসল কথা শোনো মা, তুমি যাকে ছেলে বলে পেয়েছ তিনি স্বয়ং সূর্য, তোমার ছেলে নন। শাপের পরে তিনি তোমার ছেলে হয়ে জন্মেছেন। এখন সংসারের মঙ্গলের জন্য তাকে ছেড়ে দাও। সূর্যও বলল, এরা ঠিকই বলছে মা, আমাকে ছেড়ে দাও, আমায় যেতে হবে, এরা আমাকে নিতে এসেছে। ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে বলল, এদের যদি ছেড়ে দিতেই হয় তো আমরা তাহলে কি নিয়ে থাকব? সূর্যর মায়ের কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সঙ্গে পরামর্শ করার পর এদের সমস্ত ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়ে অমাবস্যার দিনে রথে চড়ে মা আর তার বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়া শুদ্ধ লোক ধন্য ধন্য করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্য পূজা করে উপোস করতে লাগলো। ক্রমে ক্রমে চারিদিকে অমাবস্যার ব্রতকথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক 12 মেশো অমাবস্যার ব্রত পালন করতে থাকে। এই ছিল মূল ব্রতকথা। এবার জেনে নেব 2025 সালে পৌষ মাসের অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 2 পৌষ 18 ডিসেম্বর বৃহস্পতিবার শেষ রাত্রি 4:43 হইতে অমাবস্যা শুরু হচ্ছে। 3 পৌষ 29 ডিসেম্বর শনিবার প্রাত 6:45 পর্যন্ত অমাবস্যা থাকবে। অমাবস্যার নিশি পালন শুক্রবার, অমাবস্যার উপবাস শুক্রবার। এদিন আপনারা একটি ফুল নিয়ে যে কার্যটি করবেন সেটি হচ্ছে, আপনারা যাদের ইষ্ট দেবতা আছে তারা তাদের ইষ্ট দেবতার পছন্দের ফুল নিয়ে চন্দন লাগিয়ে ভগবানকে অর্পণ করবেন। এতে ইষ্ট দেবতার কৃপা লাভ হবে এবং আপনার সংসারে দরিদ্রতা দূর হবে। যাদের ইষ্ট দেবতা নেই তারা নারায়ণের পূজা করতে পারেন। এই দিন নারায়ণের পছন্দের ফুল আপনি তাতে চন্দন মিশ্রিত করে আপনি অর্পণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন এবং কমেন্টে জয় মা কালী লিখে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।